প্রাথমিক তদন্তে পুলিশের গাফিলতি পরিষ্কার। পুলিশ লকআপের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী। পুলিশের গাফিলতিতে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী হালিশহরের বাসিন্দা বিরজু কেওয়াটের। এদিন নানান অভিযোগে গ্রেফতার হন হালিশহরের তৃণমূল কর্মী বিরজু। তারপরে আচমকা লকআপে মৃত্যু হয় তার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার হালিশহরে তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, রাজেশ কুমার, সৌমিত্র চ্যাটার্জি, কৌস্তব বাগচি ও অন্যান্যরা। পরিবারের সাথে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাথমিক তদন্তে অনুমান গোটা ঘটনায় পুলিশের গাফিলতি পরিষ্কার, যার জেরে হালিশহর থানার আইসিকে ক্লোজ ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই পরিবারের এক সদস্যকে চাকরি ও 10 লক্ষ টাকা দেওয়ার চিন্তাভাবনাও করা হয়েছে। যদিও ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে জানিয়েছেন, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, অনুগ্রহ করে আপনি যেখানে যাবেন পুলিশকে সেটা বিষয়টা জানাবেন, আপনি সমস্ত রকম সাহায্য পাবেন। তো আপনার একটা চিঠি আমাকে ভিকটিমের ওয়াইফ, যে ছেলেটি মারা গেছে, দিয়ে আমার হাতে দিয়েছে। আমি ফ্যামিলিতে ছিলাম, আমার সঙ্গে রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য অর্জুন সিং এবং সুমনা সরকার ছিল। লোকাল এমএলএ সুদীপ্ত, ডক্টর রাজেশ কুমার এবং নৈহাটির এমএলএ সহ এমএলএরা ছিলেন। ডিজিপি সাহেব ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, ডিএম ম্যাডাম ছিলেন এবং সিপি ব্যারাকপুর ছিলেন। আমি প্রথমেই পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি যে তারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ কাউকে দেননি। এবং গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানেও ওনারা বাড়ির লোকেরা দেখা তো করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে, ধরুন কোথাও পুলিশের গুলি চালনাতে, সেখানে পুলিশের দোষ বা অন্য কার দোষ আমি জানি না, রাজনৈতিক সংঘর্ষে, বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওনা। আমি আপনাকে প্রথমত বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেড প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু যেখানে পুলিশ মনে করে
বা 163 থাকে, সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বারুইপুরে 163 ছিল, 4 জনকে অ্যালাউ করা হয়েছে। তো আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি এসব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, এডিজিএলওকে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন, এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের এমএলএ বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।